আগামী বাংলাদেশে পথ দেখাবেন পীর সাহেব চরমোনাই। কারণ তার যে দৃঢ়তা, তার যে অনড় অবস্থান, রাজনীতিতে পীর সাহেব চরমোনাইয়ের যে দূরদর্শিতা, এটা সত্যি জাতির এই ক্রান্তি লগ্নে রাহবারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। কারণ দেখেন, অনেক কিছু হয়ে গেছে বাংলাদেশে, জনতার দাবি কিছুই মূল্যায়িত হয়নি, দেশ উল্টো পথে হাঁটছে। যেমন সবার দাবি, ইউনূসের কমিটমেন্ট ছিল সংস্কার হবে, বিচার হবে, তারপরে নির্বাচন হবে। সংস্কার হবেই, ইউনূস কতবার বলেছেন দেশি বিদেশি গণমাধ্যমে, সংস্কার হবেই, সংস্কার আমরা করবই, সংস্কার শেষেই নির্বাচন হবে। বিএনপি বলতো যে না, সংস্কার করবে পার্লামেন্ট, এই সরকারের সংস্কারের ম্যান্ডেট নেই। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখেছি, ইউনূস হার মানলেন যে ঠিক আছে, সংস্কার করবে পার্লামেন্ট, 2 বছরের মধ্যে আমরা এখন নির্বাচন দেব। এটা একটা অঘটন। ইউনূসের কমিটমেন্ট, গণবিপ্লবের প্রত্যাশা, সব কিছু ভায়োলেশন। একটা সুন্দর জুলাই ঘোষণাপত্র হবে, কিন্তু হয়েছে বিএনপি ঘোষণাপত্র। জনগণের দাবি পিআর সিস্টেম, অথচ এটা ঐক্যমত কমিশনের এজেন্ডায় ওঠেনি। নিম্নকক্ষেরটা, উচ্চকক্ষেরটা পাশ হয়েছে, কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। অঘটন ঘটে গেছে তো দেশে। এরপরে জনতার দাবি ছিল, বা এটা সহজ কমন সেন্স, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, একটা বিপ্লবের পর ভেঙে পড়বে, এটা স্বাভাবিক। নির্বাচন ব্যবস্থা, ইনস্টিটিউশনগুলো সব ভেঙে পড়েছে। এই জন্য আদৌ নির্বাচন বাংলাদেশে হয় কিনা, কিভাবে হয়, কারচুপি মুক্ত করা সম্ভব কিনা, এটা দেখার জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে সরকার, নির্বাচন কমিশন। তারপরে জাতি দেখবে যে আসলে স্থানীয় সরকার নির্বাচন কেমন হয়েছে, ত্রুটি বিচ্যুতি কি, এগুলো সমাধান করে তারপরে জাতীয় নির্বাচনের দিকে যাবে দেশ। এটা ছিল জনতার দাবি। এবং এই বিষয়ে বিবিএস একটা জরিপ করেছিল, সেই জরিপে উঠে এসেছিল যে 65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। অথচ এগুলো সব ধামাচাপা। কিসের স্থানীয় সরকার নির্বাচন, কিসের পিআর সিস্টেম? জুলাই ঘোষণাপত্র একটা দিয়ে দিয়েছে বালসাল, এরপরে এখন বলে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন, সংস্কার সব বাদ। তো এখন এই পরিস্থিতিতেও শায়েখে চরমোনাই অনড় অবস্থানে আছেন, এবং পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম, তার ক্যাম্পেইন আগের মতোই আছে, দৃঢ়চিত্ত। এই জন্য আলেমদের উপর আস্থা রাখা যায়। আলেম ওলামা তারা তাদের অবস্থান চেঞ্জ করেন, তারা কথা দিয়ে কথা রাখে, তাদের কাছে আপনার আমানতের খেয়ানত হবে না, কারণ তাদের আল্লাহর ভয় আছে। তো দর্শক, এই পীর সাহেব চরমোনাই এখনো পিআরের পক্ষে ক্যাম্পেইন করছে, অথচ পিআর টিআর এগুলো বাদ, তার জাতীয় স্থানীয় সরকার নির্বাচন এগুলো সব বাদ করে ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহ নির্বাচনের 10 আগস্ট থেকে, আমি এই আলোচনা রেকর্ড করছি 10 আগস্ট, এই 10 আগস্ট থেকেই শুরু হয়ে গেছে যে রোডম্যাপ নির্বাচনের, যে এই ভোটার তালিকা হালনাগাদ শেষ, তালিকাবদ্ধকরণ অমুক তারিখের মধ্যে, অমুক তারিখে অমুক তারিখ, এগুলো 10 আগস্ট থেকে শুরু। তো এই জায়গায় পীর সাহেব চরমোনাই এখনো পিআর সিস্টেমের কথা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, সে আগের কথাগুলো বলছে। অ্যাট দি সেম টাইম জামাত ইসলামী কিন্তু 7 দফার কথা বলছে। এজন্য আমাদের আস্থা দেশ ধ্বংসের দিকে গেলেও, আর একটা কারচুপি নির্বাচনের দিকে গেলেও, পীর সাহেব চরমোনাই পিআরের পক্ষে তার অনার অবস্থান জানিয়ে যাবেন। স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কথা বলেই যাবেন, এবং এই জন্য প্রয়োজনে রাজপথে আমাদের ডাক দিবেন, আমরা হাজির হব। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না, এর মানে এখনো পিআরের পক্ষে ক্যাম্পেইন, যে পিআরের পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। অনেক দল হতাশ হয়ে এখন আর স্থানীয় সরকার নির্বাচন এগুলো বলেই না, কিন্তু না, পীর সাহেব চরমোনাই আগেও যা বলেছে এখনো তা বলে। এই জন্য একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে একমাত্র রাজনীতিবিদ পীর সাহেব চরমোনাই, যিনি 5 আগস্টের পর থেকে একই ধাঁচে কথা বলে আসছেন, এবং তার সেই কথার উপর তিনি অনড় আছেন। রাজনীতিতে নতুন নতুন দৃশ্যপট হাজির হয়, নতুন নতুন ঘটনা ঘটে, পীর সাহেব চরমোনাই তার মানহাজ চেঞ্জ করেন না, তিনি তার অবস্থানে অনড় থাকেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম বলেছেন,
বিএনপির সালাউদ্দিন সাহেব বোঝেই না পিয়ার কাকে বলে। পিয়ার খায় না, মাথায় দেয়। পিয়ার খাওয়ানো মাথায় দেয় না। পিয়ার নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোটের অধিকার এবং তার মতামত বাস্তবায়ন করে। পিয়ার নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না। কত সুন্দরভাবে একজন হুজুর লুঙ্গি পরে এই বক্তব্য দিয়েছে, কিন্তু এই বক্তব্যে আমি দেখি একজন রাষ্ট্রবিজ্ঞানী বড় একটা থিসিসকে 2টা সেন্টেন্সের মধ্যে এনেছে। পিয়ার কি ক্লিয়ার, কত সুন্দরভাবে বুঝিয়েছে। এরাই হবে আমাদের এই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ভংসং নির্বাচন ঠেকানোর রাহবার। সিরাজগঞ্জে এই কথা বলেন। একই সাথে তার ভাই, ছোট ভাই, সিনিয়র নায়েব আমির শাহেকে চরমনাইও বিএনপির চাঁদাবাজি, অন্যায়, জিয়াউর রহমান, খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার বিষয়গুলো বিএনপিকে স্মরণ করিয়ে দিচ্ছে, তুলে ধরছে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি ইসলামী শক্তির পক্ষে ব্যালট বাক্স প্রস্তুত করেছি। দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাই। আমরা আর ভারত বা আমেরিকার দালালি চাই না। এই দেশ আমাদের, আমরা এদেশের মালিক। তো দর্শক, ইসলামপন্থীদের ভোটের বাক্স যে একটা, এই বিষয়ে অনড়। বাংলাদেশের রাজনীতি আপনারা দেখেছেন যে ভোট, আগামী নির্বাচনে ফলাফল ভাগ বটারও কিন্তু হয়ে গেছে। ৫৭ নির্বাচন আমি বলেছি যে বিএনপি ক্ষমতা, এনসিপিকে সেকেন্ড বানিয়ে দেওয়া হবে, জামাত চরমনাই এদেরকে অল্প কিছু ধরিয়ে দেবে। আর বিএনপির পক্ষে যেসব ইসলামী দল থাকবে তাদেরকে ভাগ বাটোয়ারায় কিছু আসন দেওয়া হবে। এটা কিন্তু আমরা স্পষ্ট করে দিয়েছি। এটা পীর সাহেব চরমনাই শুনেছেন আমাদের আলোচনা, বা তারা অন্যভাবে এটা বুঝতে পেরেছে। তারপরও ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা, এই জায়গাটা অনড়। শেষ মুহূর্ত পর্যন্ত পীর সাহেব চরমনাইয়ের চেষ্টা থাকবে, অনড় থাকবে। এটাই হচ্ছে ইসলামী নেতৃত্বের একটা বিশেষ দিক। সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। দর্শক, এখানে একটা জিনিস দেখছি যে পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই বা চরমনাই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম জেলায় জেলায় যেখানেই হয়, জামাত ইসলামীকে সেখানে দাওয়াত দেয়। জামাতের জেলা আমির বা জেলা নায়েব আমির কেউ না কেউ সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দেন। শায়েখে চরমনাই ঝালুঘাটিতে গিয়েছেন, সেখানে জামাতের জেলা আমির সহ একটা প্রতিনিধি দল উপস্থিত ছিল, তার সাথে সাক্ষাৎ করেছে। এর মানে চরমনাই জামাত চমৎকার ঐক্য অলরেডি হয়ে গেছে। তিনি বলেন, গত 53 বছরের নির্বাচনে আমরা দেখেছি দিনের ভোট রাতে বাক্সে চলে যায়। কালো টাকা আর পেশি শক্তির জোরে শত যোগ্য মানুষগুলো নির্বাচিত হতে পারে না। এ ব্যবস্থা আমাদের রাষ্ট্র গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এই ধ্বংসের হাত থেকে আমাদের তরুণরা, ছোট ছোট ছেলেরা হাসিনার হাত থেকে বাঁচিয়েছে। এখন আবার একটা বিকৃতির হাত থেকে, ধ্বংসের হাত থেকে পীর সাহেব চরমনাই, জামাত ইসলামী এরা বাঁচাবে বলে আমরা বিশ্বাস করি। পীর সাহেব চরমনাইয়ের দৃঢ় এবং অনড় অবস্থান থেকে আমরা যে আশাবাদ,